মিরপুর ১০ বাইক পট্টি। এটা হচ্ছে এমন একটা জায়গা যে জায়গায় আপনার বাইকে এমন কিছু নাই যে পাওয়া যায় না। আমি পুরা মার্কেট ঘোরার পর আমার যে কাজটা সেটা হচ্ছে ছোট একটা সিটের কাজ। আর সেই কাজটা করার জন্য আমি ১০ থেকে ১৫টা দোকান খুঁজে একটা দোকান পাইছি। সেখানেও মানে আমি বললাম তো মিরপুরে এমন বাইক পট্টি এমন কোনো কাজ না যে পাওয়া যায় না। মানে সব জায়গায় যদি আপনি দোকানে যাচাই-বাছাই করেন বা কোনো জায়গায় একটু ঘোরাফেরা করেন তাহলে কিন্তু আপনার বাইকের জিনিসটা মানে যেটা আপনি খুঁজছেন সেই জিনিসটা পেয়ে যাবেন। যেরকম আপনার স্টিকার বলেন, বাইকের কাভার বলেন, বাইকের সিট বলেন, পরে আপনার এমন কোনো মানে ইঞ্জিনে কোনো প্রবলেম হলে আপনি সেটা সলভ করতে পারবেন। কালার বলেন, মানে মিরপুর ১০ হইছে এমন একটা জায়গা এখন বলা যায়। বংশালের পর ২ নাম্বার যদি আমি বলি তাহলে হচ্ছে মিরপুর ১০। আর মিরপুর ১০ হইছে সবথেকে আপনার কোয়ালিটি দিকে আপনি যদি কোয়ালিটি চিনে আনতে পারেন তাহলে আপনার বেটার। আর আপনার কোয়ালিটি না চিনলে কিছু করেন, এখানে ২ নাম্বারও আছে, ১ নাম্বারও আছে। সবকিছু আপনি নিজে চিনে আসতে হবে। আর অরিজিনাল চেনার জন্য আপনার একটা ফ্রেন্ড বা আপনি যদি না চেনেন তাহলে আপনাদের প্রতিবেশী যারা বাইক সম্পর্কে যারা জানে তাদেরকে নিয়ে গেলে আপনার সব থেকে বেটার হবে। তারা অরিজিনাল পার্টসটা আপনাকে খুঁজে দেবে। যেরকম আপনি R15 একটা কিট খুঁজেন, তারা যদি কোনো জায়গায় না পান তাহলে কিন্তু এদের কাছে পাবেন। আর এদের কাছে যদি না পান তাহলে কিন্তু আপনি বংশালে পেয়ে যাবেন। মানে আপনি কোনো পার্টস অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর যদি আপনার হয় ইয়ামার পার্টস অথবা সুজুকির পার্টস অথবা বাজাজের পার্টস সব জায়গায় অ্যাভেলেবেল। আর যদি আপনার যদি এদিকে নাও পান তাহলে আপনার শোরুম আছে, শোরুম থেকে আপনার কিনতে হবে ডাবল টাকা দিয়ে। যেরকম আমি যদি বাইরে একটা পিঠেকার দাম বলি তাহলে যে বাইরে হচ্ছে ১২০০ টাকা, শোরুমে যে আমি ওই কিটটাই কিনতে চাই সেম জিনিস ওদের কাছে হচ্ছে ৩৫০০ থেকে ৪০০০ টাকা। মানে সেম কিটটাই দাম, মানে হচ্ছে ডাবলের থেকেও ডাবল রেট রাখে। যেমন আপনি মোবিলের কথা বলি, ইয়ামা লুপ মিনারেল এটা হচ্ছে বাইরে হচ্ছে ৬০০ টাকা। আর এটা যদি আমি ইয়ামা কোম্পানি থেকে যদি নিতে চাই তাহলে ওটার দাম হচ্ছে ১২৫০ টাকা। মানে এ তো মানে দাম যে দামে আপনারা কিনলে মানে পাগল হয়ে যাবেন। পরে কি আমি কাজ শেষ করলাম, আমার কাজ যেটু ছিল মানে যে ১০ নম্বর যে কাজটা শেষ করে চলে যাচ্ছে দোকানের দিকে। পরে ইমরা রোমান ভাইয়ের লাগে দেখা হলো, রোমান ভাই ডাক দিল, রোমান ভাইয়ের দোকানে ঢুকলাম। দোকানে ঢোকার পর রোমান ভাই একটু কিছু কথা বললাম, কথা বলার পর ওইখান থেকে চলে গেলাম। আর যাদের বলি যারা বাইকে যারা লাভার রয়েছেন, বাইক যারা কিনছেন তাদেরকে বলি কোনো পার্ট যদি না পান তাহলে যোগাযোগ করতে পারেন মিরপুর ১০ অথবা বংশাল। আর যদি আপনার কেউ অরিজিনাল পার্টস না চেনেন তাহলে আপনার ফ্রেন্ড সার্কেল বা কেউ যদি থাকে অরিজিনাল পার্টস চিনে তাদেরকে নিয়ে যেতে পারেন অরিজিনাল পার্টসটা যাওয়ার জন্য। কারণ এদিকে আপনার ২ নম্বর ১ নম্বর সব পার্টসই অ্যাভেলেবেল আছে। আপনাকে ২ নম্বর পার্টস ধরিয়ে দেবে, বলবে ভাইয়া এটা আপনার ১ নম্বর পার্টস, সেটা যদি আপনার না চেনেন তাহলে কিন্তু আপনার ঠকে যাবেন। সেজন্য আমি বলি আপনি যদি ফ্রেন্ড সার্কেল আছে বা প্রতিবেশী কেউ যদি আসে সে যদি চেনে তাদেরকে আপনি নিয়ে যাবেন অরিজিনাল পার্টসটা চেনার জন্য। আর অরিজিনাল পার্টস নিয়ে একটা ভিডিও বানাবো, এটা হচ্ছে পরে দেখাবো। আজকে আমাদের এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।